কাঁদতে শুরু করলেন। বিষ্ণু ইসলাম বললেন, কেন কাঁদো তুমি? এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম, সালমান পুরো ঘটনাটা বিষ্ণু ইসলামের কাছে বর্ণনা করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি। আমি ছিলাম অগ্নি উপাসক, সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি। 3 খ্রিস্টান পাদ্রী শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রীটা, উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রী নাই, আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে। পাহাড়ি এলাকা, চারদিকে খেজুর বাগান, এরকম জায়গায় উনি আসবে। আর 3টা সাইন বলেছে, উনি সাদাকা খায় না, উপহার নেয়, খায়। আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া, নবুয়তি সিল। সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম খুশি হলেন, তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে, তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে? সে বলে যে, আমার চুক্তি হয়েছে 300 খেজুর গাছ লাগবে। কয়শো? বিষ্ণু ইসলাম বললেন, কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা? কেউ 20টা, কেউ 30টা, কেউ 40টা। সব সাহাবারা ডোনেট করে 300 খেজুর দিয়ে দিলেন, খেজুরের গাছ হয়ে গেল। আর 40 গ্রাম স্বর্ণ, এটাও দিতে হবে। তো কোন এক যুদ্ধে বিষ্ণু ইসলাম একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন, বললেন, যাও এটা নিয়ে ওজন দাও, ওজন দিলে দেখবা হয়ে গেছে। ওইটা নিয়ে ওজন দেয়া হলো, দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে 40 গ্রাম হয়ে গেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা। তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু ইসলামের সাথে ছিলেন, সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন।